এসে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যে রাস্তা দিয়ে ঢুকতে হতো সেই পাড়ায় থাকতো ভর্তি পুলিশ পিকেট, এবং সাধারণ মানুষ কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত প্রশ্ন বারবার তাদের জিজ্ঞাসা করা হতো। এবং শুধু তাই নয়, যারা এখানকার বাসিন্দা তাদেরকেও পর্যন্ত বহু প্রশ্নের মুখোমুখি হতে হতো। এবং এমনও হয়েছে যে একটা ডিম যদি কেউ কিনতে যেত, তাকে পকেটে আধার কার্ড নিয়ে সেই ডিম কিনতে যেতে হতো। এই ঘটনাগুলো এখানকার যারা অধিবাসী তাদের কাছে কিন্তু কোনোটাই নতুন নয়, কিন্তু আজকের পর পরিস্থিতিটা পুরো পাল্টে গেছে। দিদি, আপনারা এখানে থাকেন? আমার শ্বশুর বাড়ি কেনে। আপনি এখানে এসেছেন? আমি এসেছি। আপনি এই পাড়ায় আছেন, আপনার এখানে কার বাড়ি? কোনো আত্মীয় বাড়িতে এসেছেন? মায়ের বাড়ি। মায়ের বাড়ি মানে আপনার বাপের বাড়িতে এসেছেন। তো আপনি যেখানে আছেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া। আমি জানি না দিদি এরকম কিছু। আচ্ছা, আমরা দেখছি যে এখনো কিন্তু ভয়ের বাতাবরণ পুরোটা কাটেনি। এখনো কিন্তু মানুষ, এখানকার যারা লোকজন, তারা মন খুলে স্পষ্টভাবে কেউই কথা বলতে চাইছেন না। এই পাড়া দিয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যে ছবিটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো এলাকা, এই এলাকা জুড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইদের বাড়ি রয়েছে। এই বাড়িগুলোর কিন্তু তাদের সংলগ্ন বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার ভিতর দিয়ে। এখন কিন্তু সমস্ত যান চলাচল করছে। কোন একটা সময় ছিল এখান দিক দিয়ে যান চলাচল করতে হলে মানুষকে প্রচুর পারমিশন নিতে হতো। মাসিমা, আজকে আপনি এখানে বসে আছেন, তো আপনি যেখানে এখন বসে আছেন এই জায়গাটা তো এরকম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বাড়ি, প্রচুর সিকিউরিটি ছিল। এখন এই জায়গাটা কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনি এখানকার বাসিন্দা মাসিমা? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মালতী সিংহ। আচ্ছা, কত বছর ধরে রয়েছেন আপনি এখানে? অনেক দিন। হাঁটতে হাঁটতে আমরা আরো এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঠিক বাড়ির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গার্ডরেল গুলো ছিল, এই গার্ডরেল গুলোর জন্য এখানে কিন্তু সম্পূর্ণভাবে যান চলাচল স্তব্ধ থাকতো, কিন্তু এখন কিন্তু এখানে গার্ডরেল গুলো পুরোটাই খুলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিছু দায়িত্বপ্রাপ্ত পুলিশ তারা রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। এবার আমরা হাঁটতে হাঁটতে একেবারে সামনাসামনি চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং বাংলার রাজনীতিতে এর থেকে গুরুত্বপূর্ণ জায়গা বিগত 15 বছর ধরে কোনোটাই ছিল না। আজকে মানুষ সেখানে হাঁটাচলা করছে, যাতায়াত করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বাড়ির ভিতরে যে অংশটা সেটা বেশিরভাগটাই পুরো অন্ধকার। এখন কিন্তু এখানে কাউকে দেখা যাচ্ছে না, কারোর চোখ পড়ছে না এখানে কাউকে, এবং অবাধে এখান দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে, এখান দিয়ে কিন্তু সমস্ত যান চলাচল করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ছবিটা, ভিতরের দিকে ছবিটা যতটা পারবো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে কিছু লোকজন রয়েছে। বাড়ির ভিতর থেকে এই বাড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালীঘাটের যত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত কাজকর্ম এই বাড়িটা থেকেই তিনি পরিচালনা করতেন।
এবং এখানে পুলিশের যে বুথগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যখন মানুষ এখানে আসতো, তারা সাধারণভাবে কেউ দ্রুততার সাথে তাদেরকে এখান দিয়ে চলে যেতে হতো, এবং যদি কেউ আসতো বা সাংবাদিকরা যখন প্রবেশ করতেন, এই পুলিশ যে বুথটা রয়েছে তার মধ্যে একাধিকবার চেকিং করে তাদেরকে প্রবেশ করানো হতো। কিন্তু আজকে সেই পুলিশের যে বুথটা বা যে নিরাপত্তার জায়গাটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে যে অন্ধকার। আজকে মানুষ এখানে এসে ছবি তুলছে। দিদি, আপনি এখানে ছবি তুলছেন কেন? হ্যাঁ, ছবি আগে তো আসতে পারিনি, আমরা এখানে তো দাঁড়াতেই পারিনি। আমি বাইরে থেকে এসেছি, বহরমপুর থেকে ডাক্তার দেখাতে। দিয়ে অভিষেকের বাড়ি দেখলাম, অভিষেক স্যারের বাড়ির কাছে কেউ দাঁড়াতে পারিনি আমরা, গাড়ি দাঁড়াতে দিত না। ছবি তুললাম, প্রচুর লোক এখন ভিড় জমেছে, ছবি তুলছে। আমাদের খুব মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। খুব ভালো হ্যাঁ, লাগছে। খুব ভালো লাগছে, মানে খুব আনন্দ হচ্ছে যে এত দুর্নীতি, এত চোর, এত মানে বলে বোঝাতে পারবো না। সব মায়ের বোন, মানে কি বলবো, এত ছেলে মেয়েদের চাকরি নিয়ে এত দুর্নীতি করেছে, মানে আমার চোখে জল বেরিয়ে আসছে কথা বলতে গিয়ে। মানে আমার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে এমন করেছে, ছেলে খেলা নিয়ে। আমার ছেলে যে গোল্ড মেডেলিস্টেও একটা মানে পাচ্ছে না, পাইনি, মানে কি বলবো, সেটা আমার বুক ফেটে যায় তখন। মানে সামনে পেলে যে কি করবে ওনাকে কিছু বলতে পারবো না। আর আমি আমরা হ্যাঁ বলুন। আমরা আশ্চর্যজনক ভাবে যেটা দেখলাম যে আজকে যে কথাগুলো মানুষ বলছে, সেই বলাটা নিঃসন্দেহে আমাদেরকে অবাক করছে, বলবো না। এটাই বোধহয় সত্যি, এটাই বোধহয় সময়ের পরিহাস। এই সময়ের পরিহাসে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসতে পেরেছেন এবং বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো তারা বলে যাচ্ছেন। এর থেকে সত্যি, এর থেকে বাস্তব সত্যি আর কি বা হতে পারে। দাদা নমস্কার, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত আসতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দেখছি আপনি ছবি তুলছেন কেন? ভালো, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে দেখার সুযোগ পেয়েছিলাম না, কারণ সাধারণ লোক যাতায়াতের জন্য। ওই জন্য এখন দেখছি কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, ওই জন্য একটা সুযোগ পেলাম, এখানে এসেছিলাম, একটু দেখলাম এই করে। একেবারে উনি দেখতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কেমন দেখতে, সেটা উনি দেখতে এসছেন। এবং মানুষ, এখানকার যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু অনেকে কথা বলছেন, আবার অনেকে আছেন চুপ করে, কারণ তারা এখনো পুরো কথা বলতে পারছেন না। আমরা চেষ্টা করব আরো কারোর সাথে একটু যোগাযোগ করতে। নমস্কার দাদা। ছোট বাচ্চারা পর্যন্ত এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তারকেশ্বর থেকে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। এই জয় নিয়ে কি বলবেন? কি বলবো, এখন তো টাইমটাই আলাদা ধরনের হয়ে গেছে। না, আপনি খুশি? পরিবর্তন যে এলো, আপনি খুশি? আমি চাইছি খুশি, মানে পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। ওটাই বাকি আছে রফিক। এখনো সেই দেখতে পাচ্ছেন যে স্বভাবসিদ্ধ মুখ্যমন্ত্রীর চার্জ আছে, স্বভাবসিদ্ধ যে নিয়ম মেনে যেভাবে ক্যাটারিং এর যারা দায়িত্বপ্রাপ্ত, তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা দিতেন, চা পরিবেশন করতেন, সেই স্বভাবসিদ্ধ নিয়মেই তারা চা দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা যে সিকিউরিটি, যে পুলিশ দেখতে পাচ্ছেন, সেটা পুরো অন্ধকার, মানে সেটা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এবং বেশিরভাগ এলাকাটায় এখানে তো বেশিরভাগ সময় আলোকিত থাকতো, আলো জ্বলতো, এখন কিন্তু কোনো আলো এখানে জ্বলছে না। তো নিঃসন্দেহে এই যে ছবিটা, সেটা আমাদেরকে অবাক করেছে সেই ছবিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে
দিদির বাড়ি দেখতে এসেছেন? হ্যাঁ মানে আমি জাস্ট এই দিদি পাস করছিলাম তো আমি শুনলাম যে এখানে আই গেস উনি থাকেন, তো ওই জন্য আর কি এতদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন? আমি অ্যাকচুয়ালি যেহেতু কলেজ স্টুডেন্ট তো মানে লাইক অতটা যাওয়া আসা হয় না এদিকে, তো আমার বন্ধুর সাথে আমি এসেছি। কি করে এলেন এখানে? তো আগে আগে তো আসার সুযোগও থাকতো না, কারণ এখানে নিশ্চিত হ্যাঁ, প্রচন্ড রেস্ট্রিকশনস থাকতো, রেলগেট বসানো থাকতো, তো পুলিশের মানে 24/7 সার্ভেলেন্স থাকতো, তো খুব রেস্ট্রিক্টেড এন্ট্রি থাকতো, তো সেই জন্য ঢুকতে পাওয়াটা আমি যেটুকু আমি টিভিতে দেখেছি, তো ঢুকতে পাওয়াটা খুবই মানে প্রচন্ড রেস্ট্রিকশনস থাকতো। খুশি? পরিবর্তনে খুশি বলতে গেলে অবশ্যই খুশি, কারণ এই যে মানে একটা মানে কি বলবো, মেয়েদের উপর একটা অত্যাচার হতো। আজ আমরা বলছি না দিদি খারাপ, দিদি মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু তার অনেক জিনিস, তার পার্টির অনেক জিনিস মানে অনেক অনাচার হয়েছে যেটা বাংলার মানুষ মেনে নিতে পারেনি। আর স্পেশালি অভয়ের কেসটা, আজকে একটা মেয়ের নিরাপত্তাটা কোথায় বলতে পারবেন? আমার এইটুকুই প্রশ্ন, আর কিছুই না। That's it. আমাদের রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরাজয়, এর পেছনে জেনজি যাদের বলা হচ্ছে যে ইয়াং জেনারেশন অনেকটাই দায়ী, বা তাদের জন্য এটা হচ্ছে। আমার ঠিক এটা মনে হয় না যে জেন্সিদের জন্য উনি পরাজিত। মানে জেনজিদের ভোট পাননি উনি। এরকম না, মানে বাংলার সব মানুষই চেয়েছে পরিবর্তন, সেই কারণে কি কারণে মানুষ দেখতে চেয়েছে যে 5 বছর বিজেপির সুযোগ দিয়ে কি পরিষেবা আমরা পাই। যখনই আমরা তার সুযোগের অপেক্ষা করি যার কাছ থেকে আমরা আগে কিছু পাইনি, তো আগে আমরা কি কি পাইনি যার জন্য আমাদের বিজেপির কথা ভাবতে হবে? যেমন আমাদের বলতে গেলে ডেভেলপমেন্ট চাকরির ক্ষেত্রে, আজকে আপনি একটা কথা বলুন, আজকে আমাদের মানে কি বলবো ব্রেন ড্রেন যেটা হয়েছে কলকাতার বুকে দাঁড়িয়ে, আজকে প্রত্যেকটা ছেলে মেয়ে কেন ব্যাঙ্গালোর যেতে চাইছে? কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, ওয়েস্ট বেঙ্গলে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। আমি একটা রেফারেন্স জানি, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম এর একজন অন্যতম লিডার যাকে প্রত্যেকটা মানুষ সম্মান করে, তার দ্বারা কিছু কাজ ভালো হয়েছে, যেমন বিপ্রো আনা, ইনফোসিস আনা, তো সেইগুলোর তারপরের থেকে কিছুটা হলেও ডিক্লাইন করেছে এমপ্লয়মেন্ট জগৎটা। তো আমার মনে হয় সেই যে যারা বাবা মাকে ছেড়ে, অসুস্থ বৃদ্ধ বাবা মাকে ছেড়ে তারা বাইরে গিয়ে চাকরি করছে টু সাস্টেন দেমসেলফ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় ডেভেলপমেন্টটা যদি 5 বছর এই বিজেপি আনতে পারে, তাহলে তাকে একটা সুযোগ দিয়ে দেখা যাক, যদি সে আনতে পারে অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন বা পরিবর্তনের পক্ষে আশাবাদী বাংলার একজন তরুণী, যিনি শঙ্কিত বাংলার নিরাপত্তা নিয়ে। এরকম বহু তরুণী বাংলার নিরাপত্তা নিয়ে, মহিলাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, যুব সমাজের চাকরি নিয়ে শঙ্কিত। বাংলা, পশ্চিমবঙ্গ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বৃদ্ধাশ্রম নাকি এখন, যেটা তথ্য পাওয়া যাচ্ছে সেটা সবাই বলে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে। যে কালীঘাটের বাড়ির সামনে একটা মানুষ দাঁড়ানো তো দূরের কথা, আর কথা বলা তো দূরস্থ, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সবটাই আজকে সম্ভব হচ্ছে। মানুষ দেখে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। রামদা দিদি কষ্ট করে রামদার বাড়িতে গেছে। কাকিমা বাইক আছে, বাইকটা দেখে চলুন। পুরো এবং সেদিন ফিরছে যখন সেই সময় ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। তার গাড়ি আটকে মারধর করা নয়, বরং তাকে আলিঙ্গন করে বিজেপি কর্মীরা তাকে লাইভে এসে, সোশ্যাল মিডিয়া লাইভে এসে জানাচ্ছেন শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর কাছে তিনি বাড়ির
अब हम गल्फ का छोड़ गल्फ का হ্যাঁ বাদিকে